2026 আমি মুক্তা রায় এই প্রথম পরিচিত হলাম ঐক্যতান শিবিরের সঙ্গে। মনোমুগ্ধকর মনোজ্ঞ একটি সংস্থা, ভীষণ প্রাণবন্ধ লাগে এখানে এসে, আগে জানা ছিল না। তাই ঐক্যতান মণিমেলার সমস্ত কর্মকর্তা এবং কর্ত্রীদের জানাই বৈশাখীর আবেগিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমার সম্মুখে যারা রয়েছেন তাদের যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। গতকাল আমাদের জীবনের স্মরণীয়, মহৎ, আবেগস্মৃত বৈশাখের সেই পূর্ণদিন ছিল, তা ছিল 25শে বৈশাখ, কবিগুরু 165তম জন্মদিন। তাই কবিগুরুকে মণিমেলার পক্ষ থেকে সহস্র প্রণাম জানাবো। অঞ্জলি দেব গানে গানে, যে গান কবিগুরু সৃষ্টি করে গেছেন আমাদেরই জন্য। আসুন, এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, আর হিমেরাতে অঘ্রাণীও নয়, ফুল রাঙানো ফাগুনিও নয়, এই ঘন ক্ষিপ্ত বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৌরী তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখের প্রকৃতির নতুন জন্ম, আমাদের নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হলে ক্যালেন্ডার, জিজ্ঞাসা করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই মুখের মধ্যে সারা ওঠে, 25শে বৈশাখ এসেছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ফুরায় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিনই, প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা, আমাদের হাতের লেখা তার রবি ঠাকুরের, আমাদের কথা বলার ভাষা সেটাও রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে সেখানেও রবি ঠাকুর। তুমি রবি আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামেও রবি ঠাকুর। আকাশে মাটিতে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের। ভোরে ধরা
মাঝে শান্তির বাড়ি, বিশ্বধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তার জন্ম, কোনোদিন তার মৃত্যু নেই। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, ভোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন। দেখা দিগার বার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন, দেখা দিগার বার জন্মের প্রথম শুভক্ষণ। কালের কালা পাহাড় এসে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর।